আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তুমি আনতে গেলে কেন বাবা? আমাকে ডাকলেই তো হতো। আর রোজ রোজ আমার জন্য এত কিছু আনো কেন? আলতাফ সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে, আমার মেয়ের জন্য আনবো না তো কার জন্য আনবো বল? নে এখন খেয়ে নে। সফেদাগুলো খুব মিষ্টি, দোকানের এক কর্মচারী এনেছে, ওদের গাছের সফেদা, তোকে দেবে বলে বেশি করে এনেছে। এরিনা হাসি মুখে খেতে থাকে। এর মধ্যে আলতাফ সাহেব আবার বলে, একটা কথা সত্যি জবাব দিবি মা? এরিনা জানালা থেকে চোখ সরিয়ে বাবার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে বলে, কি কথা বাবা, এমন করে বলছো কেন? আলতাফ সাহেব বিষণ্ণ কণ্ঠে বলে, শুধুমাত্র আমার ভুলের জন্য তোর জীবনটা আমি নষ্ট করে দিলাম, এলোমেলো হয়ে গেল তোর জীবন। আমার উপরে তোর অনেক অনেক অভিমান, তাই না? আমাকে কি কোনোদিন তুই মন থেকে মাফ করবি না মা? এরিনা তপ্ত শ্বাস ছেড়ে বলে, সত্যি বলতে প্রথম প্রথম তোমার উপরে বেশ অভিমান জন্মেছিল বাবা। রাজীবের নির্যাতন সহ্য করতে পারছিলাম না, কিন্তু রাজীবের শাস্তি হবার পরে আমার সব অভিমান শেষ হয়ে গেছে। তুমি কি আর ইচ্ছে করে এমনটা করেছো বলো? কোনো বাবা মা কি কখনো চায় যে তার সন্তানের খারাপ জায়গায় বিয়ে হোক? আমার কপালে এমনটা লেখা ছিল, তাই এমন হয়েছে। এটাকে ভাগ্যের নির্মম পরিহাস বলবো। এখানে তোমার কোনো দোষ নেই বাবা। আলতাফ সাহেব ঝাপসা চোখে তাকিয়ে বলে, তবু আমার জন্যই তো। আলতাফ সাহেবের কথা শেষ করতে না দিয়ে এরিনা রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, আর একটা কথাও না বাবা, এখানে তোমার কোনো দোষ নেই, তাই শুধু শুধু নিজেকে দোষ দিয়ে সব নিয়ে ভেবে অসুস্থ হয়েও না। এটা তোমার কাছে আমার অনুরোধ। আলতাফ সাহেব মেয়ের কপালে চুমু খেয়ে চোখ মুছে নিজের রুমের দিকে পা বাড়ায়। এদিকে দরজার কাছে দাঁড়িয়ে সবকিছু শুনে শায়লাও চোখ মুছে রান্নাঘরের দিকে পা বাড়ায়। মনে মনে ভাবে, এরিনা যত যাই বলুক, আদরের মেয়ের আজ এই অবস্থার জন্য আমার ভূমিকা মোটেও কম নয়। এত জোরাজোরি না করলে আলতাফ সাহেব এরিনাকে কখনোই এত তাড়াহুড়ো করে বিয়ে দিতেন না। ডাক্তারের কাছ থেকে কিছুক্ষণ আগেই বাসায় এসেছে এরিনা। আজ শরীরটা একটু বেশি খারাপ লাগছে। সবকিছু ঠিক থাকায় ডাক্তার এরিনাকে নর্মাল ডেলিভারির সাজেশন দেয়। সেক্ষেত্রে যে কোনো সময় পেইন উঠতে পারে, আর পেইন উঠলে ডাক্তারকে ফোন করতে বলেছে। আজ বাইরেও মুষলধারে বৃষ্টি হচ্ছে। আসার সময় কিছুটা ভিজে যাওয়ায় কাপড় পাল্টে নেড়ে দেয়। বৃষ্টির পানি ভেতরে আসায় তাড়াতাড়ি বারান্দার দরজা লাগাতে নিলে এরিনা স্লিপ কেটে পড়ে যেতে নেয়। খুব কষ্টে নিজেকে সামলায় এরিনা। হয়তো জোরে ঝাঁকুনির জন্যই হঠাৎ ওর পেটে প্রচন্ড ব্যথা শুরু হয়। ব্যথা সহ্য করতে না পেরে চিৎকার দিতেই শায়লা বেগম ছুটে আসে এরিনার রুমে। মেয়ের অবস্থা দেখে তিনি বুঝে যান যে নতুন অতিথি আসার সময় হয়ে গেছে। দ্রুত আলতাফ সাহেবকে ডাক দিলে তিনি মেয়ের এই অবস্থা দেখে অস্থির হয়ে যান। সবাই মিলে এরিনাকে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যায়। কিছুক্ষণ আগে এরিনাকে কেবিনে দেওয়া হয়েছে। এরিনার ফুটফুটে সুন্দর একটা ছেলে হয়েছে। চোখ নাক হয়েছে এরিনার মতোই। নর্মালে হবার কথা থাকলেও পরে বিভিন্ন সমস্যার কারণে বাধা হয়ে সিজার করতে হয়েছে। এখন অবশ্য এরিনা আর বাচ্চা দুজনেই বেশ ভালো আছে, তবে এরিনার জ্ঞান এখনো পুরোপুরি ফেরেনি। মাঝে একবার অল্প একটু সময়ের জন্য চোখ খুলে এক পলক বাচ্চাকে দেখে আবার ঘুমিয়ে পড়ে। নর্মাল ডেলিভারির চেষ্টা করতেই বেশ কাহিল হয়ে গেছে এরিনা। পরে সিজার করা হয়। সিজারের সময় এনেস্থেশিয়ার কারণেও হয়তো তন্দ্রা ভাব কাটতে সময় লাগছে। 3 দিন পরে এরিনাকে বাসায় নিয়ে আসা হয়। মা আর বাচ্চা দুজনেই এখন বেশ সুস্থ। বাচ্চাকে সামলানোর সব দায়িত্ব শায়লা বেগম খুব সুন্দর করে পালন করছেন। গত 3 দিনে এরিনাকে দেখতে হাসপাতালে অনেক আত্মীয় প্রতিবেশীরা এসেছিল। তাদের বেশিরভাগই এরিনা আর ওর বাচ্চার জন্য খুব দুঃখ প্রকাশ করছিল। তাদের কিছু কথা এরিনার কানেও আসে, আর এসব নিয়ে ওর মনটাও খারাপ ছিল। এর মধ্যেই সেদিন অনেকের অনেক আগ বাড়ানো দুঃখ প্রকাশের উত্তরে আলতাফ সাহেব দৃঢ় কণ্ঠে বলেন, আমার মেয়ের দুঃখে আপনাদের এত দুঃখিত না হলেও চলবে। আমার মেয়ের পাশে আছি আমি। কেউ পারলে আমার মেয়ের জন্য দোয়া করেন, না পারলে সেটারও দরকার নেই। তাও সবার কাছে অনুরোধ থাকবে,
ও সমস্যাগুলো ওর সামনে বারবার বলে ওকে দুর্বল করবেন না, পারলে ওকে সাহস দিন, শক্ত পায়ে সামনের দিকে এগিয়ে চলতে সাহায্য করুন। আলতাফ সাহেব ওই দিন কথাগুলো বলার পর থেকে কেউ আর এরিনা বা বাচ্চাকে নিয়ে কোনো কথা বলেনি। সবাই এসে হাসি মুখে এরিনাকে দেখে আবার চলে গেছে। আর বাবার বলা কথাগুলো শুনে এরিনাও মনে অনেক সাহস পায়। কেটে গেছে প্রায় 3 মাস। এরিনা এখন পুরোপুরি সুস্থ। এরিনা ওর ছেলের নাম রাখে ইলহাম, অর্থ অনুপ্রেরণা। এই নামটা রাখার পেছনে অবশ্য বিশেষ কারণ আছে। ইলহাম জন্ম নেওয়ার পরে ওর নিষ্পাপ মুখটা দেখে এরিনা গত 9 মাসের সব কষ্টই প্রতিনিয়ত ভোলার চেষ্টা করেছে। আসলে জীবনের এমন খারাপ সময় একটা সময় চাইলেই তো আর ভোলা যায় না। তবে ইলহামকে দেখলেই এরিনার মনটা প্রতিনিয়ত ওর জন্য মায়া ভালোবাসায় ভরে ওঠে। আবার নতুন করে সবকিছু শুরু করার ইচ্ছে জাগে। পুরনো ওইসব স্মৃতিগুলোকে দুঃস্বপ্ন ভেবে জীবনটা সহজ করে তোলার অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে এরিনার এই ছোট্ট ছেলেটি। আর তাই এরিনা আদরের ছেলের নাম রাখে ইলহাম। ইলহাম জন্ম নেওয়ার পরের মাসেই রাজীবের সাথে এরিনার ডিভোর্স কার্যকর হয়। এতে যেন ও আরো বেশি স্বস্তি পায়। বিয়ের সময় শায়লা জোরাজুরি করলেও ডিভোর্সের সময় তার পূর্ণ সম্মতি ছিল। আদরের মেয়ের জীবনটা এভাবে নষ্ট হবার জন্য এখনো সে প্রতিনিয়ত নিজেকে দোষারোপ করছে। এরিনাকে এভাবে দেখে শায়লা প্রায় চোখের জল ফেলেন। প্রকাশ না করলেও মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় অস্থির হন। আর দুহাত তুলে এরিনার ভবিষ্যৎ যেন আনন্দে ভরপুর হয় সেজন্য দোয়া করেন। আলতাফ সাহেবও এখন নাতিকে নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রতিদিন দোকানে যাওয়ার পর থেকেই কখন দোকান বন্ধ করে বাসায় ফিরবেন সেই অপেক্ষায় থাকেন। ফেরার সময় কোনো না কোনো খেলনা বা জামা প্যান্ট নিয়ে আসেন। মনে মনে যেন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে কোনোভাবেই তার মেয়ের মনে কষ্ট দেওয়া যাবে না। বাসায় ফিরেই মেয়ে আর নাতিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। নিয়ম অনুযায়ী আজকেও দোকান থেকে ফিরে ফ্রেশ হয়েই মেয়ের রুমে যান আলতাফ সাহেব। এরিনা বাবাকে দেখেই বলে, বাবা আজ একদম রাত জাগবে না বললাম। এত কি? হ্যাঁ, ইলহামের সাথে এত খেলতে হবে না। বেশি রাত পর্যন্ত জেগে আবার ভোরে উঠছো, এতে তোমার শরীর খারাপ হয়ে যাবে তো। আলতাফ সাহেব খুব মিনতি স্বরে বলেন, এখন তুই রেস্ট নে মা, আমি নানু ভাইকে কিছুক্ষণ রাখছি। সারাদিন পরে রাতে একটু না খেললে হয়। এরিনা একটু রাগ দেখিয়ে বলে, ছুটির দিন সারাদিন তুমি তোমার নাতির সাথে খেলো, সমস্যা নেই, কিন্তু রাত জেগে কোনো খেলা নয়। তাছাড়া এইটুকু মানুষ খেলার কি বোঝে বলো তো? আলতাফ সাহেব কিছুটা অভিমান করে বলেন, থাক, খেলবো না, আমার নানা ভাইয়ের সাথে হলো। হিংসুটে মেয়ে আমার। এরিনা আলতাফ সাহেবের কথা শুনে অবাক হয়ে যায়। মুখ গোমরা করে বলে, তুমি আমায় আবার হিংসুটে বললে? তোমার সাথে আমার কথা নেই, যাও। আলতাফ সাহেব সাথে সাথে জিভে কামড় দেয়। আজকাল প্রায় না চাইতেও ইলহামকে নিয়ে এরিনার সাথে মানবিমান চলতে থাকে বাবা মেয়ের যুদ্ধ। এরিনা ভাবে আলতাফ সাহেব এখন আর এরিনাকে বেশি আদর করে না। এরিনার সব আদরে এখন ওর ছোট্ট ইলহাম ভাগ বসায়। এরিনা অবশ্য মুখে মুখে মজা করলেও ছেলের প্রতি পরিবারের সবার এত ভালোবাসা দেখে মনে মনে বেশ খুশি হয়। আলতাফ সাহেব মেয়ের এমন মনের অবস্থা জানে, বোঝে, তবুও বলে, হ্যাঁ বললাম, নিজের ছেলের সাথে কেউ এমন করে? এরিনা বলে, আমি করি। আমি আমার বাবার ভালোবাসার ভাগ কাউকে দিব না, একটুও না। আলতাফ সাহেব এবার ছল ছল চোখে এরিনার কাছে এসে কপালে চুমু খেয়ে বলে, পাগলি মেয়ে আমার, বাচ্চার মা হয়ে গেছে অথচ বাচ্চামো গেল না, তাই না? তোর জন্য এই বুড়ো বাবার ভালোবাসা কোনোদিন কমবে না। আমার নানা ভাইয়ের জন্য রয়েছে জায়গায়। আর তুই তো হচ্ছিস আমার প্রাণ। তোর খুশিতে আমি হাসি আর তোর কষ্টে আমি কাঁদি রে মা। এরিনা বাবার কথা শুনে বাবাকে জড়িয়ে ধরে বলে, তুমি হলে পৃথিবীর সেরা বাবা, এভাবেই ছায়ার মতো আমার পাশে থেকো বাবা। আলতাফ সাহেব একটা রঙিন ঝুনঝুনি বের করে নাতির সামনে বাজাতে থাকে। এরিনা দেখেই বলে, আবারও ঝুনঝুনি? কতগুলো হয়েছে দেখো তো বাবা, শুধু শুধু কেন এত টাকা নষ্ট করো? আলতাফ সাহেব নাতির দিকে তাকিয়ে হেসে বলে, আমার ভালো লাগে তাই এনেছি, তোর জন্য আইসক্রিম এনেছি, যখন ইচ্ছা খেয়ে নিস। এরিনা বলার মতো কিছু খুঁজে পায় না, চুপচাপ নানা নাতির খেলা দেখে স্বস্তির নিঃশ্বাস নেয়। শায়লা এতক্ষণ আড়ালে দাঁড়িয়ে সব দেখেছিল।
বাবা মেয়ের ভালোবাসার তার প্রাণ জোড়ায়। মেয়ের মন ভালো করতে আলতাফ প্রতিনিয়ত চেষ্টা করেই যাচ্ছে। এরিনাও সমান তালে সব ভুলে নতুন করে সবকিছু শুরু করার চেষ্টা করছে, কিন্তু কবে পারবে সেটা আল্লাহ তাআলাই জানে। কারণ একা হলেই এরিনার বিষণ্ণতায় ঘেরা মুখটা শায়লা বা আলতাফ সাহেব কারোরই চোখ এড়াতে পারে না। একটা দীর্ঘশ্বাস ফেলে শায়লা সবাইকে খেতে ডেকে চলে যায়। সকালে নাস্তার টেবিলে সবাই একসাথে নাস্তা খাচ্ছে। এমন সময় শায়লা বলে, আজ বর্ষা আসবে, পরীক্ষা শেষ, তাই কিছুদিন এসে থাকবে। বর্ষা আসবে শুনেই আলতাফ সাহেব খাওয়া বন্ধ করে বলে, আসাটা কি খুব বেশি প্রয়োজন? তাছাড়া আরিফও নেই, শুধু শুধু আসার কি দরকার? শায়লা একটু বিরক্ত হয়ে বলে, ওর উপরে রাগ দেখিয়ে কি হবে বলো? দোষ তো আমার আর তোমার। ও ছোট মানুষ, এরিনার ভাবি দায়িত্ব ভেবে প্রস্তাব আনতেই পারে। আমরা ঠিকমতো খবর নিতে পারিনি, সেটা আমাদের ব্যর্থতা। তাছাড়া বিষয়টা নিয়ে ও নিজেও খুব অনুতপ্ত, খুব লজ্জিত। এরিনা খাওয়ার মধ্যে বলে, এই বাসাটা ভাবিরও, তাই ভাবিকে তোমরা আসতে নিষেধ করতে বলতে পারো না। আর রইল আমার বিয়ের কথা, বিয়েতে কারোরই কোনো দোষ নেই। আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে। আগেও বলেছি, এখনো আবার বলছি, আমার জন্য শুধু শুধু নিজেদের দোষ আরোপ করো না। তোমরা এমন করলে নিজেকে আরো অপরাধী মনে হবে। যা হবার হয়েছে। আমার জন্য ভাবির সাথে তোমরা কখনো খারাপ ব্যবহার করো না, এটা তোমাদের প্রতি আমার বিশেষ অনুরোধ। আলতাফ সাহেব ততক্ষণে নাস্তা শেষ করে ফেলেছে। চায়ে চুমুক দিয়ে বলে, আমার মেয়ে যেটা বলবে সেটাই হবে। এখানে সত্যি বলতে বর্ষার এখানে কোনো দোষ নেই। দোষ যদি কারো থাকে সে হলো... যাক, বর্ষাকে আসতে বলে আলতাফ সাহেব দোকানের উদ্দেশ্যে রওনা দেয়। এরিনা ও ইলহামকে নিয়ে ঘরে চলে যায়। শায়লা মনে মনে শুধু দোয়া করে সব যেন ঠিক হয়, তার সব সন্তান যেন ভালো থাকে। বর্ষা এসেছে প্রায় 1 সপ্তাহ হয়েছে। কারোর সাথে প্রয়োজনীয় কথা ছাড়া তেমন কোনো কথা হয়নি এই কদিন। শুধু শায়লা বেগমের সাথে গল্প হয়। এরিনা কেন যেন চেয়েও বর্ষার সাথে ফ্রি হয়ে অনেক গল্প করতে পারে না। এটা অবশ্য কোনো নতুন কথা নয়। আরিফ আর বর্ষার বিয়ের পর থেকেই এরিনা ওর সাথে কম কথা বলে, কারণ এরিনা সহজে সবার সাথে মিশতে পারে না। তাই বলে যে ওকে খারাপ জানে তা নয়। এদিকে বর্ষা আজ মনে মনে ঠিক করে এরিনার সাথে আজ মন খুলে গল্প করবে, কারণ বর্ষাও এরিনার সাথে কম কথা বলে, যার কারণে ওদের মাঝে সবসময় একটি দূরত্ব ছিল। বর্ষা আজ ঠিক করেছে এরিনাকে সরি বলবে। এই ভেবে এরিনার রুমে যেয়ে দেখে এরিনার রুমে নেই। পুরো বাড়ি খুঁজে না পেয়ে ছাদের দিকে অগ্রসর হয় বর্ষা। ছাদে গিয়ে দেখে এরিনা ছাদের কর্নারে দাঁড়িয়ে মেঘাচ্ছন্ন আকাশ দেখছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। বর্ষা ধীর পায়ে এরিনার পাশে দাঁড়িয়ে বলে, আকাশ অন্ধকার হয়ে আসছে, ঘরে যাবে না? এরিনা একটু হেসে বলে, না যে উপায় আছে, গন্তব্য যে একটাই ভাবি। কিছুটা আনমনে হয়ে বর্ষা বলে, আসলে কখন যে কার জীবনে কি ঘটবে আমরা কেউই সেসব জানতে পারি না, আগে থেকে একটু আভাস পেলেও। এরিনা বর্ষার দিকে তাকিয়ে বলে, এসব কথা থাক না ভাবি, অন্য বিষয়ে কথা বলি। ভাইয়া কেমন আছে? আজ কথা হয়েছে? হয়েছে। তোমার পরীক্ষা কেমন হলো ভাবি? এখন কি কোনো চাকরিতে ঢুকবে? দেখি চেষ্টা করে। ইচ্ছা আছে কোনো স্কুল বা কলেজে ঢোকার, তবে তার আগে নিবন্ধন পরীক্ষা দিতে হবে। দেখি কি করা যায়, তবে কিছু একটা অবশ্যই করব। এরিনা হেসে বলে, বাহ, ভালোই তো। বলেই মেয়ের আনাগোনা দেখতে ব্যস্ত হয়ে পড়ে। বর্ষা বলে, ওই বাড়ির খবর জানো এরিনা? এরিনা কপাল কুঁচকে বলে, আমার তো জানার কথা নয় ভাবি। ওই বাড়ির পর্ব চুকিয়ে ফেলেছি। ওনারা শাস্তি পেয়েছে, সম্ভবত জেলে আছে। এই তো, আর কিছু জানার দরকার নেই। বর্ষা ধীর কণ্ঠে বলে, সেটা ঠিক আছে, তবে যাই বলো, ওনারা ওনাদের অপকর্মের শাস্তি পাচ্ছে, পাওয়া উচিত। তবে এই শাস্তি কি আমার জীবনটা আগের মতো স্বাভাবিক করে দিতে পারবে? পারবে না। ওই রাজীব আমার জীবনটাকে একেবারে নষ্ট করে দিল। থাক ভাবি, এসব আর মনে করতে চাই না। ওই 3 মাসের কষ্টের কথা মনে পড়লে সবকিছু অসহনীয় মনে হয়, কিছুই ভালো লাগে না। কথাটা বলেই এরিনা কান্না শুরু করে। বর্ষা এরিনার কান্না দেখে ওর চোখ মুছে বলে,
আমাকে মাফ করে দাও ইরিনা। আমি যদি ওনার এসব ব্যাপারে বিন্দু পরিমাণ অবগত থাকতাম তাহলে কোনোদিনও ওনার ফাঁদে পা দিতাম না। প্লিজ আমাকে মাফ করে দাও বোন। তোমার ভাইয়াও তোমার এমন অবস্থার জন্য আমাকেই দায়ী করছে। বিশ্বাস করো আমি এসব কিছুই জানতাম না। এরিনা নিজেকে সামলে বলে, হয়েছে, আর মাফ চাইতে হবে না ভাবি। তোমার উপরে আমার পুরো বিশ্বাস আছে, তবে অনুরোধ থাকবে ওদের কোনো বিষয়ে আমার সাথে আর কিছু বলো না। আমি সেসব কিছু ভুলে যেতে চাই। আর ভাইয়ার সাথে আমি এ ব্যাপারে কথা বলবো, কোনো চিন্তা করো না। এরিনার কথা শুনে বর্ষা যেন একটু শান্তি পায়, কারণ ওই ঘটনার পর সব মিলিয়ে বর্ষা নিজেকে খুব অপরাধ বোধ ভুগছিল। আজ এরিনার সাথে কথা বলে বেশ হালকা লাগছে। এর মধ্যেই ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হলে দুজনেই দ্রুত ঘরে চলে যায়। কেটে যায় আরো 5 মাস। ইলহাম এখন হাসে, সবার কথায় রেসপন্স করে। ছোট্ট ইলহামের এই হাসি যেন এরিনাকে প্রতিনিয়ত নতুন করে সবকিছু শুরু করতে অনুপ্রেরণা দিচ্ছে। আজ এরিনা বাবার সাথে কলেজে যাবে, আবারও ফার্স্ট ইয়ারে ভর্তি হবে। বিয়ে, বাচ্চা সব মিলিয়ে ঝামেলার জন্য এতদিন আর ক্লাস করা হয়নি ওর, আর পরীক্ষাও দেওয়া হয়নি। নিউ ফার্স্ট ইয়ারের ক্লাস গত মাসেই শুরু হয়েছে। এরিনা অবশ্য আবার লেখাপড়া শুরু করতে ইচ্ছুক ছিল না। সবকিছুতেই ওর কেমন যেন অনীহা চলে এসেছে। কিন্তু বাসার সবার বোঝানোতে অনুরোধ আবদার সব মিলিয়ে অনেক ভেবে রাজি হয়েছে। এরিনা বুঝতে পেরেছে পড়ালেখা কমপ্লিট না করলে সামনে আরো বিপদে পড়বে। ও বুঝতে পেরেছে যে ওকে স্বাবলম্বী হতে হবে, আর এজন্য যে কোনো উপায় গ্র্যাজুয়েশন করতেই হবে। এক অজানা ঝড় এসে এরিনার জীবন থেকে একটা বছর নষ্ট করে দিল। সেই আফসোস যেন শেষই হচ্ছে না ওর। এরিনা রেডি হয়ে ইলহামের দিকে তাকিয়ে এসব ভাবছে। এমন সময় আরিফ এসে বলে, কিরে বোনো, রেডি হয়েছিস? আরিফ দেশে এসেছে 1 সপ্তাহ আগে। আরিফ আসার পর থেকে আরিফ, বর্ষা, আলতাফ সাহেব, শায়লা মানে সবার বোঝানোর ফলাফল হচ্ছে আজকে ওর কলেজে যেতে রাজি হওয়া। ভাইয়ের কথা শুনে এরিনা বলে, হ্যাঁ ভাইয়া, আমি রেডি। তুমিও যাবে নাকি আমার সাথে? আরিফ বোনের মাথায় হাত বুলিয়ে বলে, না রে বোনো, একটা জরুরি কাজ আছে, তারপর বর্ষাদের বাসায় একটু যেতে হবে। তুই বাবার সাথে যা, রাতে এসে তোর কলেজের গল্প শুনবো। আর একটা কথা, মনে সাহস রাখিস, কিন্তু কারো কোনো কথায় কান দিস না। মনে রাখিস নিজের উজ্জ্বল ভবিষ্যতের জন্য মন দিয়ে লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াতে হবে। এরিনা ভাইয়ের মাথা ধরে মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলে, তোমার উপদেশ মেনে চলার চেষ্টা করবো ভাইয়া, তুমি শুধু দোয়া রেখো। আরিফ বোনের মাথায় হাত রেখে হাসে। এর মধ্যে আলতাফ সাহেব রেডি হয়ে এরিনাকে নিয়ে রওনা দেয়। এরিনার সামনে এগিয়ে চলার এই পদক্ষেপ বাসার সবাই আজ খুব খুশি হয়। সময় নদীর মতো বহমান, নিয়ম মতো চলছে আর চলছে। কারোর জন্য অপেক্ষা করার ফুরসত যেন নেই। কেটে গেছে 4 বছর। এই 4 বছরে অনেক কিছুই বদলে গেছে। এরিনার অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা চলছে। প্রথম কলেজে এরিনাকে অনেকের অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল। প্রথম 3-4 মাস এরিনার অ্যাডজাস্টমেন্টেও খুব সমস্যা হয়েছিল। এরিনা তো ধরেই নিয়েছিল যে পড়ালেখা হয়তো ওকে দিয়ে আর হবেই না। কিন্তু ওর জীবনে হঠাৎ নতুন 3 জন বন্ধুর আগমন ঘটে, যাদের ভালোবাসার সাপোর্টের কারণে এরিনার সামনে এগিয়ে চলার পথটা অনেক সহজ হয়ে যায়। সেই সাথে আজ পর্যন্ত এরিনার এই বন্ধুরা প্রতিটা মুহূর্তে ওকে অনেক সাপোর্ট দিয়েছে। কলেজে এরা 4 জন এখন বেস্ট ফ্রেন্ড হিসেবে পরিচিত। এদের মধ্যে 2 জন মেয়ে, নাম হলো মিতালি, সুমাইয়া, আর একজন ছেলে যার নাম ফাহিম। আতিক এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে, রেজাল্ট ভালোই করেছে। এখন ভার্সিটি ভর্তি কোচিং করছে। বর্ষার যমজ মেয়ে হয়েছে, ওদের নাম রেখেছে আরিফা আর আরিবা। বয়স 2 বছর। টুকটুক করে পুরো বাড়ি হেঁটে বেড়ায়, আর দুজনেই সারাক্ষণ ভাইয়া ভাইয়া করে। ইলহামের জন্য 2 বোন বলতে গেলে প্রায় পাগল। সারাদিন ভাই বোনের দুষ্টুমিতে পুরো বাড়ি মেতে থাকে। আরিফ গত বছর দেশে এসে নতুন করে ব্যবসা শুরু করেছে, সাথে বাবার ব্যবসাও দেখাশোনা করে। ঠিক করেছে বিদেশে আর যাবে না। মেয়েদের পাওয়ার পর বিদেশের প্রতি মনটা একেবারেই উঠে গেছে। পরিবার ছাড়া দূরে থাকা সত্যিই খুব কষ্টের, সেটা হাড়ে হাড়ে টের পেয়েছে আরিফ। পুরো পরিবারের সাথে এমন বেশ সুখেই কাটছে আরিফের সময়। আলতাফ সাহেব বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছে। ডায়াবেটিক্স, প্রেশার সব মিলিয়ে একটু অসুস্থ।
অসুস্থতার কারণে কিছুদিন ধরে দোকানে যাচ্ছেন না। এরিনার কড়াকড়িতে ওকে নিয়েও বেশ কিছুদিন ধরে কলেজে আসা যাওয়া করছে না। আজকাল আব্দুল চাচার রিক্সাতেই বেশিরভাগ সময় এরিনা যাওয়া আসা করে। চাচা অসুস্থ থাকলে একা একা চলতে হয়, কিছুই করার নেই। পরীক্ষার মাধ্যমেই একদিন রাজীবের বর্তমান অবস্থার কথা শুনে কেন জানি মনে মনে একটু খুশি হলো এরিনা। মনে মনে ভাবলো শাস্তিটা তাদের প্রাপ্য ছিল। রাজীবের বাবা মা জেল থেকে ছাড়া পেয়েছে, তবে আগের বাড়িতে গিয়ে থাকতে পারেনি। আশেপাশের মানুষের কড়া কটূক্তি অপমানের কারণে ওই বাড়িটা বিক্রি করে দিয়ে দেশের বাড়ি চলে গেছে। ইব্রাহিম সাহেব 2 বার স্ট্রোক করে এখন প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছে। সাবিনা বেগম ও স্বামীর অসুস্থতা, ছেলের জেলে থাকা, সব মিলিয়ে টেনশনে এখনই বেশ অসুস্থ হয়ে পড়েছেন। ছেলে কবে জেল থেকে মুক্তি পাবে সেই অপেক্ষায় আছেন। রাজীবও সামাজিকভাবে সবার কাছে হেয় প্রতিপন্ন হয়। গ্রামে ও আত্মীয় স্বজন প্রতিবেশী প্রায় সবাই তাদের এড়িয়ে চলে। মানে এক কথায় ইব্রাহিম সাহেব আর সাবিনা বেগম খুব দুর্বিষহ জীবন কাটাচ্ছে। আসলে প্রত্যেক অপরাধী তার অন্যায়ের জন্য সময় মতো শাস্তি পেয়েই যান, যেটা রাজীবের পরিবারের ক্ষেত্রেও হয়েছে। জুলাই মাস প্রায় শেষের দিকে। বর্ষাকালের এই একটাই সমস্যা, নিম্নচাপ থাকলে বৃষ্টি শুরু হলে 3-4 দিন আগে কোনোভাবেই থামতে চায় না। একটানা বৃষ্টি এরিনার পছন্দ না। একটানা বৃষ্টিতে রাস্তায় পানি জমে জলবদ্ধ সৃষ্টি হয়, তখন রাস্তায় চলাচলে খুব সমস্যা হয়। 2 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, থামার নামই নিচ্ছে না। এরিনার পরীক্ষা চলায় ও বৃষ্টির ওপরে যেন আরো বেশি বিরক্ত হচ্ছে। এরিনার মাইগ্রেনের সমস্যা আছে। প্রায় সময় বেশি গরমে এরিনা অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ বলতে প্রচন্ড মাথা ব্যথা করে। তবে কদিন ধরে আবহাওয়া একটু ঠান্ডা হওয়া সত্ত্বেও যখন তখন এরিনার মাথা ব্যথা করছে। এর পেছনে অবশ্য প্রধান কারণ হলো রাত জেগে ওর অনেক পড়তে হচ্ছে। ঘুম কম হওয়া, অতিরিক্ত পড়ার প্রেশার, সব মিলিয়ে এই অবস্থা আর কি। কাল রাতে ইলহাম খুব জ্বালাতন করেছে। অন্য সময় নানুর কাছে গিয়ে ঘুমালেও কাল হঠাৎ জিদ ধরেছে এরিনার কাছেই ঘুমাবে। ঘুমালেও হতো, অনেক রাত পর্যন্ত এরিনার সাথে বক বক করেছে। বকলেই আবার কান্না শুরু করে দিচ্ছিল। তাই এরিনা ছেলেকে বকতেও পারছিল না। এদিকে পরীক্ষার পড়া ও অনেক বাকি ছিল, রিভিশন দিতে হবে। তাই অনেক কৌশলী ইলহামকে ঘুম পাড়িয়ে পড়া শেষ করতে রাত 4টা বেজে যায়। একটু ঘুমিয়ে আবার ভোরে উঠতে হয়, তাই ভোর থেকেই মাথা ব্যথা শুরু হয়েছে। ব্যথা যাতে না বাড়ে সেজন্য সকালেই ওষুধ খায় এরিনা। তবে ওষুধ খাওয়া সত্ত্বেও আজ মাইগ্রেনের ব্যথা কমার নাম নিচ্ছে না। আজ এরিনা কোনো রকম পরীক্ষা দিয়ে বের হয়ে দেখে বৃষ্টি এখনো পড়ছে, তার মধ্যে মাথা ব্যথাও করছে। প্রচন্ড মাথা ব্যথায় এরিনার বমি পাচ্ছে। কোনো রিক্সা না পাওয়ায় এরিনা ফাহিমকে বলে,